অসম্ভব মজার দুইটি রেসিপি একসাথে নিয়ে আজকে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি টেস্ট অফ বেস্ট থেকে মহসিনা। আজকে কিন্তু খুব মজাদার দুইটি রেসিপি নিয়ে হাজির হলাম। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি প্রথমে কিন্তু পোলাওর চাল ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো চালগুলোকে আমি এক পাশে সেদ্ধ করতে দিচ্ছি আর অন্য পাশে দিয়েছি দুধ জাল করতে, একেবারে খাঁটি গরুর দুধ। আর সেখানে আমি কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে জাল করতে দিয়েছি। এরপরে আমি ওই দুধটাকে ভালোভাবে জাল করে কিন্তু অর্ধেক করে নিব। তো তার সাথে আমি কিন্তু কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে কিন্তু আমি জাল করে নিব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওতে কিন্তু অনেক মজার দুইটি রেসিপি দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন, আমার কিন্তু দুধটা জাল করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একেবারে কমে অর্ধেক চলে আসছে। আর দুধ যখন জাল করে একেবারে ঘন করে অর্ধেক করে নেওয়া হয়, এটা কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এর সাথে আমি কিন্তু কিছুটা গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম স্বাদটা আরও বেশি বাড়ানোর জন্য। এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কনডেন্স মিল্ক আর সব কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে আবার মিক্সড করে নিচ্ছি এবং একটু জাল করে নিব যাতে কনডেন্স মিল্কের গন্ধটা না থাকে। এরপরে আমি ওই যে সেদ্ধ করে রাখা চাল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু পোলাওর চাল। তারপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ আমি সুন্দরভাবে এটাকে আস্তে জালে বসিয়ে রাখবো, এক সুন্দর করে জাল করে নিব। আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতেই পেরেছেন এটা আমার কিন্তু ফিরনি রান্না হচ্ছে, খুব মজার একটি ফিরনি। এরপরে আমি ভালোভাবে জাল করে অন্য চুলায় কিন্তু আরেকটি রান্না বসিয়ে দিব। তো আমার ফিরনি রান্না কিন্তু কমপ্লিট। এরপরে উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি অন্য চুলায়। আমি এই চুলায় দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, আর গাওয়া ঘিয়ের ভিতরে আমি দিয়েছি এলাচ আর দারচিনি। আমি যেহেতু এগুলো ধুয়ে দিয়েছিলাম পানি সহ, এই জন্য একটু পানি ছিটছে। এরপর আমি সেদ্ধ করে রাখা চালগুলাকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা আমি কিন্তু 80% কুক করেছিলাম এই চালগুলা, তারপরে পানি ঝরিয়ে রেখেছি। এরপরে সেই চালটাকে দিয়ে নিলাম। এর সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি এবং চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনি দিলে কিন্তু এটা থেকে একটু পানি ছাড়বে, তখন এটাকে আরেকটু জাল করে নেওয়ার প্রয়োজন হবে। আর অন্য পাশে কিন্তু আমি ক্ষীর তৈরি করার জন্য ঘন করে দুধ জাল করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি কিছুটা ফুড কালার দিয়ে দিলাম, যেহেতু জর্দা রান্না করব আর জর্দার কিন্তু কালার এটাই সব থেকে বেশি ভালো লাগে। আর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখলে কিন্তু নিশ্চয়ই বুঝতেই পারছেন অনেক মজা হবে কিন্তু জর্দাটা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আসলে অনেক মজার ছিল। খাওয়ার পরে কিন্তু বাসার সবাই এত প্রশংসা করেছে, বারবার বলেছে যে এই জর্দাটাই যেন বারবার রান্না করি। একেবারে যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর তখন কিন্তু একটু মনে হচ্ছিল জর্দাটা জড়িয়ে যাবে, তবে কিন্তু ঝরঝরাই হয়েছে ঠান্ডা হওয়ার পরে। এরপরে উপর থেকে ক্ষীরটা দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট ছোট সুইটস। এই বেবি সুইটসগুলো দেওয়ার কারণে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপরে কিছুটা বাদাম কুচি দিয়ে নিলাম আর ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার মালাই জর্দা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।